নাম কিনতে গেলে নামের হাটে শ্রদ্ধা নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে ভক্তি রাজ্যের প্রধান ভূত। শ্রদ্ধা যার যত গাঢ় হবে, শ্রদ্ধা যার যত গাঢ়, শ্রদ্ধা শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস। সাধুগুরু বৈষ্ণবের প্রতি যাদের বিশ্বাস নাই, তারা কিন্তু ওই নামের বিন্দুমাত্র অধিকারী হতে পারবে না। সেই দৃঢ় বিশ্বাস নিয়ে যারা এই হাটেতে এসেছেন বা আসবেন, তারা এই হরি নামের ছিটেফোঁটা হলো কিনে নিয়ে যেতে পারবে। আর এখানে কে কত বড় ধনী, কার কত বড় বিশাল টাকা রয়েছে, কার ঘর নাই, এসব কোনো বাদ বিচার নাই। নিত্যানন্দ প্রভু করুণা করে তিনি বলেই দিয়েছেন যে এখানে নাম কিনতে গেলে কি দরকার? একবার দেখলে চোখে যান, গৌর বলে নিতাও দেন সকল সম্মান। চোখে জল থাকতে হবে। এই নাম হচ্ছে নামের হাটেতে চোখে জল না আসা পর্যন্ত, চোখের জল না দেখলে সে কিছুই পাবে না। চোখের জলের বিনিময়েতে এই হরিনাম আপনি ছিটেফোঁটা হলেও কিছু অধিকারী হতে পারবে। এবং এখানে যারা ভক্ত তারা তো এসেছেন বটে, ভালো কথা, কিন্তু যারা ভক্ত নয় তারাও সঙ্গে সঙ্গে চল না, যাই একটু হাটে ঘুরে আসি, কাউকে কাউকে ধরে নিয়ে এসেছেন। নামের হাটেতে নাম কিনতে গিয়ে যদি কাউকে কিছু ধরে নিয়ে আসলে সেও কিছু না কিছু দোস্তরি পাবে। দোস্তরি মানে কিছু না কিছু লাভ পাবে। কেন? জগতের সবকিছু ধন কাউকে দিলে সবকিছু চিরস্থায়ী নয়, কিন্তু এই হরি নাম এটা হচ্ছে জন্ম জন্মান্তরের সম্বল। সেটা এই হরিনামের মালিকানাটা কিন্তু গুরুবর্গগণ, যারা নিত্যানন্দ অংশ থেকে এসেছেন। নিত্যানন্দ তত্ত্বটা নিত্যানন্দের কৃপা না হলে আমরা হরিনামের কিছু বুঝতে পারবো না। হরিনাম হরিকথা যে শুনতে এসেছি, আমরা কিছুই জানতে পারবো না। তারা করুণা করবে, তাদের কৃপা সাপেক্ষ। কৃপাটা ভগবান করেন জনসাধারণ জগৎকে করবেন বা জগৎবাসীকে করবেন। ভগবান কাউকে কোনোভাবে ডাইরেক্টলি কৃপা কোনোদিন করবে না। যেমন সমুদ্রের জল ডাইরেক্ট কেউ খেতে পারবে না, কোনোদিন খেতে পারবে না। পারবে কি? কেন না? এতই খার, এতই লবণাক্ত, সেটা পানযোগ্য নয়। যখন সেই সমুদ্রের জল এই গ্রীষ্মকালে বাষ্পীভূত হয়ে মেঘ আকারে এসে পর্বতের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে বাড়ি ঘরের উপর যখন বর্ষণ হবে, সেটাই তখন পানযোগ্য হয়ে যাবে। আমাদের গুরুবর্গ বানাচ্ছেন এক একজন মেঘ। 64 মহান্ত আইল মেঘে সভা করি, শিরূপ সনাতন তাহে হরিল বিজয়ী। 64 মহান্ত আইল মেঘে সভা করি, শিরূপ সনাতন তাহে হরিল বিজয়ী। শিরূপ সনাতন তাহে হরিল বিজয়ী। সেই মহাপ্রভুর পার্শ্বদগণ, গুরুবর্গগণ, তারা সব এক একজন মেঘ। তাদের কাছে কেউ ধনী, কেউ দরিদ্র,
কেউ অযোগ্য, এসব কোনো কেউ কিছু নাই। বৃষ্টিটা যখন গাড়ি ঘোড়ার উপর আকাশ থেকে যখন পড়ে, ওখানে একটু কম, এখানে একটু বেশি, এরকম হয় নাকি? সমানভাবে বর্ষণ হয়। কিন্তু